আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এবং কি এই ভিডিওটা এই জন্যই করা যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু গাছ এবং এই গাছ থেকে খাবার তৈরি হয় যেটা আমরা খাই। যদি এই খাবারটা সরকার নিষেধ করে খাইতে, অথচ সরকার আবার একেবারে বন্ধও করে না। সরকার বলে তোমরা এই খাবার খেও না, এই খাবার খাইলে ক্যান্সার হবে, অসুস্থ হবে, মারা যাবে। তারপরেও সরকার নিয়মিত এই খাবার জনগণকে খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? কারণ এর থেকে সরকারের বেনিফিট আছে। শুধু সরকারের জানানোর দরকার যে এই খাবারটা খাইলে তুমি মারা যাইতে পারো, তোমার ক্যান্সার হবে, এই জন্য তুমি খাও না। কিন্তু যদি তুমি খাও, খাইতে পারো। তাহলে এমন কি জিনিস যেটা আমরা সবাই জানি, পৃথিবীর সবাই জানে যেটা খাইলে ক্যান্সার হবে, মানুষ মারা যাইতে পারে, কিন্তু তারপরেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি সরকারের থেকে ট্যাক্স পায় এবং কি সবাই এর থেকে খায়ও বেশি। তা এটা হচ্ছে, আমি এখন আসি আপনাদেরকে দেখাচ্ছি তামাক, যেটা সিগারেটের মূল উৎস। এবং কি বিড়ি, সিগারেট, তারপরে আছে জর্দা, যে তামাক দেওয়া, সেই তামাক ক্ষেতের মধ্যে আসি। এই তামাক আমরা যখন সিগারেট কিনি, যারা সিগারেট খায় তারা কিন্তু ভালোভাবে দেখে যে লেখা আছে যে সিগারেট খাইলে ফুসফুসে ক্ষতিগ্রস্ত, ক্যান্সার হয় এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তারপরও সরকার কেন এটা একেবারে নিষিদ্ধ করে না? কারণ সরকার চায় খাক, সে মারা যাবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তো এর থেকে একটা ট্যাক্স পাই সরকারিভাবে। তামাক দ্রব্য যারা ব্যবহার করে তাদের কাছ থেকে পায়, তাদের কাছ থেকে, কারণ যারা এটা তৈরি করে তাদের কাছ থেকে ট্যাক্স নেয় সরকার, আর যারা কিনে খায় তাদের উপরে ট্যাক্সটা যায়। তাই আমরা কেন জেনে শুনে টাকা দিয়ে এমন খাবার খাবো যাতে আমাদের মৃত্যু ঘটায়? আমরা এর থেকে চেষ্টা করব দূরে থাকার। এবং কি সরকারকে আমরা আন্তরিকভাবে বলতে চাই যে তামাক বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে বিড়ি, সিগারেট মানুষ আর না খাইতে পারে এবং কি মানুষের জীবন আকালে নষ্ট না হয়ে যায়, যেটা একেবারে সর্বশেষ মৃত্যু। এটাই আমার সরকারের কাছে দাবি থাকবে। এবং কি আপনাদেরকেও বলবো তামাক দ্রব্য থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর এটাই আছে সেই তামাক খ্যাত। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার সামনে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।